হাতে কম সময় থাকলে কাতলা মাছের ঝোল ঠিক এইভাবে ফটাফট বানিয়ে ফেলুন, স্বাদও হবে দারুণ আর সকলেই খুবই পছন্দ করবে। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি একটা কাতলা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে। এরপরে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে ভাজার জন্য কড়াইয়ে খুব ভালো করে তেলও গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করেই গরম করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এইভাবে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপরে মাছটা রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে ও গোটা ধনে। এইগুলো একটু পানির মধ্যে 2 মিনিটের মতো রেখে এটাকে বেটে নেব। এরপরে চলে আসছি রান্নাতে। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম এতে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও একটু নাড়াচাড়া করার পরে এতে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে আপনারা নাও দিতে পারেন, কিন্তু কালো জিরে যেমন স্বাস্থ্যের পক্ষে উপকার, আর মাছ রান্নায় একটু কালো জিরে দিলে স্বাদটাও ভালো হয়। তাই জন্য একটু নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা কিন্তু বেশি দেবে না, অল্প করেই একদম দিয়ে দেবে। তাই আমি 1 চিমটে কালো জিরে দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কালো জিরে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। কারণ অন্যান্য মশলা দেওয়ার আগে পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুবই নরম হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে, না হলে মাছের মধ্যে গোটা গোটা রয়ে গেলে স্বাদটা ঠিক ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন যখন পেঁয়াজের কালারটা একদম বাদামি কালার হয়ে গেছে, তখন এতে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো একটা বা 2টো আপনারা চাইলে 2টোও দিতে পারেন। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়েও একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়েছি। এর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। টমেটোটা নাড়াচাড়া করতে করতে এরপরে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, যেমন গোটা জিরে আর গোটা ধনেটা আমি একটু বেটে রেখেছিলাম। আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফের একটু কম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই দিয়েছি। আগে থেকেই তো লবণ দিয়ে রেখেছিলাম। এই মশলাটাকে অল্প করে পানি দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে একদম রেডি হয়ে গেছে। একটু ঘন হয়েছে বলে আমি এটাকে আর একটু পাতলা করে খুব ভালো করে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো মাছের তরকারির সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলো একসঙ্গে প্রায় ফাটানো হয়ে গেছে। এরপরে আমি যেই পেঁয়াজ আর টমেটোগুলো একসঙ্গে নাড়াচাড়া করছিলাম, টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর ওই ফেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত পুরো গলে যাচ্ছে আর এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গিয়েছে। এটাকে এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা তো পুরোপুরি ছেড়ে গিয়েছে আর পেঁয়াজ টমেটোগুলো একদম মিহি হয়ে গেছে আর গোটা নেই। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী পানি। খুব বেশি পানি দিলে ভালো লাগবে না, তাই এটাকে একটু পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন এখানে আমি কতটা পানি ব্যবহার করেছি। খুব একদম পাতলা ঝোল হয়ে গেলে ভালো লাগবে না, তাই অল্প করে পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট ঢাকনা দেওয়ার পর পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে। এরপরে আমি আগে থেকে যেই মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে বেশি ঘাঁটলে এটা মাছগুলো ভেঙে যাবে, তাই আমি আস্তে আস্তে একটা মাছ চারি সাইডে একদম দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এরপরে এর ওপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে তরকারির স্বাদ সত্যি খুবই সুন্দর হয়ে যায়। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এরপরে এতে আমি কোনো রকম ভাজা মশলা যেমন ধনিয়া গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করব না, কারণ আগেই আমি গোটা ধনে ও জিরে একটু পেস্ট করে নিয়েছিলাম। এটাকে এবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন, দারুণ হবে খেতে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন হলো।